নির্বাচন কমিশনের বড় ঘোষণা যে আপনি যদি এই ভুলটি করেন তাহলে আপনার ভোটার কার্ডটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। নমস্কার বন্ধুরা, কাশি টেক ফরওয়ার্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2026 সালে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন থেকে একের পর এক বড় ঘোষণা আসছে, কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামান্য একটি ভুলের জন্য আপনার দীর্ঘদিনের পুরনো ভোটার কার্ডটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কমিশন নতুন একটি গাইডলাইন জারি করেছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে কোন কোন কারণে একজন ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখাবো সেই ভুলগুলো কি কি, এবং আপনার কার্ডটি সুরক্ষিত রাখতে আপনাকে এখনই কি কি করতে হবে। ভিডিওটি একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করি। তো দেখুন, কেন ভোটার কার্ড বাতিল করা হচ্ছে। তো কমিশন এখন ভোটার লিস্ট ভেরিফিকেশনের উপর খুব জোর দিচ্ছে। মূলত তিনটি প্রধান কারণে আপনার কার্ড বাতিল হতে পারে। তো দেখুন, যে প্রথম কারণটি কি। প্রথম কারণ হচ্ছে যে ডাবল এন্ট্রি বা একাধিক কার্ড। যদি আপনার কাছে কি একই নামের দুটি ভোটার কার্ড আছে, বা আপনার নাম কি দুটি আলাদা আলাদা জায়গায় বা আলাদা বিধানসভায় রয়েছে, যদি থাকে তবে সফটওয়্যারের মাধ্যমে এই ডুপ্লিকেট নামগুলো এখন ধরা পড়ছে এবং সাথে সাথে কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। এবার দেখে নিই দ্বিতীয় কারণটি কি। তো দেখুন, দ্বিতীয় কারণটি হচ্ছে আধার লিঙ্কিংয়ের আপডেট। যদিও আধার লিঙ্ক বাধ্যতামূলক নয় বলা হয়েছিল, কিন্তু বর্তমানে কমিশন আপনার তথ্য যাচাই করার জন্য আধারের সাহায্য নিচ্ছে। যাদের তথ্যে বড় ধরনের গরমিল আছে, যেমন ধরুন নামের বানান বা জন্ম তারিখ, তাদের কার্ডগুলো সন্দেহজনক তালিকায় রাখা হচ্ছে। এবার দেখুন তৃতীয় কারণটি কি। তৃতীয় কারণটি হচ্ছে দীর্ঘদিনের অনুপস্থিতি। আপনি যদি আপনার স্থায়ী ঠিকানায় দীর্ঘ 6 মাস বা তার বেশি সময় না থাকেন এবং বিএলও ভেরিফিকেশনের সময় আপনাকে না পায়, তবে আপনার নাম তালিকা থেকে অ্যাবসেন্ট বা শিফট ক্যাটাগরিতে ফেলে বাতিল করে দেওয়া হতে পারে। তো দেখুন যে নতুন নিয়ম 2026 কমিশন কি বলছে। 2026 সালে নতুন নিয়মে বলা হয়েছে এখন থেকে প্রতি বছর 4 বার ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে ঠিকই, কিন্তু একই সাথে টুটিনি বা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে। কমিশনের নতুন পোর্টাল এবং অ্যাপের মাধ্যমে এখন মৃত ভোটারদের নাম বা যারা এলাকা ছেড়ে চলে গেছেন তাদের নাম অটোমেটিক শনাক্ত করা হচ্ছে। তাই আপনার কার্ডটি যদি অনেক পুরনো হয় এবং আপনি গত কয়েক বছরে কোনো আপডেট না করে থাকেন, তবে এখনই আপনার স্ট্যাটাস চেক করা উচিত। এবার দেখুন যে কিভাবে বুঝবেন আপনার কার্ডটি সুরক্ষিত আছে কি নেই। তো দেখুন, আপনার কার্ডটি বাতিল হয়েছে কিনা বা তালিকায় আপনার নাম ঠিক আছে কিনা তা চেক করার পদ্ধতি খুব সহজ। তো কিভাবে চেক করবেন। তো দেখুন, প্রথমে আপনি ভোটারের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ভোটার হেল্পলাইন অ্যাপে যান। সেখানে সার্চ ইন ইলেকটোরাল রোল অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার এপিক নম্বর সার্চ করুন। যদি দেখেন আপনার নাম শো করছে এবং সেখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, তবে চিন্তার কিছু নেই। কিন্তু যদি নাম খুঁজে না পান, তবে বুঝবেন আপনার কার্ডটি নিয়ে সমস্যা আছে। তবে দেখুন যে সমাধান কি। সমস্যা তো দেখলেন যে এইগুলো যদি সমস্যা হয় তো কি করবেন। এবারে সমাধান কি তো দেখে নিন। যে যদি দেখেন আপনার কার্ডের সমস্যা আছে বা আপনার এলাকায় বিএলও সার্ভে চলছে, তবে দেরি না করে ফর্ম 8 ফিল আপ করে সংশোধন করে নিন, অথবা যদি আপনি এলাকা পরিবর্তন করে থাকেন তবে ফর্ম 6 দিয়ে নতুন জায়গার নাম ট্রান্সফার করে নিন। মনে রাখবেন, ভোটার কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি আপনার নাগরিকত্বের বড় প্রমাণ। তো বন্ধুরা, আশা করি আজকের এই তথ্যটি আপনাদের অনেক কাজে আসবে। আপনার আশেপাশে যারা আছে তাদেরও এই বিষয়টি জানান, যাতে কারোর ভোটার কার্ড বাতিল না হয়।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার মনে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আমি প্রত্যেকের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে কাশি টেক ফর ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।